ড্রামার শুরুতেই আমরা মেন লিড আর ফিমেল লিডকে দেখতে পাই, যেখানে তারা দুজনে একে অপরের সাথে রোম্যান্স করছে আর ওরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ। তবে ফিমেল লিডের বিয়েটা হয়েছে তার সিস্টারের জায়গায়, এই কারণে সে সবসময় মনে করে সে শুধুমাত্র একজন friend, কিন্তু জানতোই না তার হাজব্যান্ড তাকে কত বেশি ভালোবাসে। তো চলো কাহিনী এই পর্যন্ত কিভাবে এসেছে ওটাই আমরা জেনে আসি। ড্রামার শুরুতেই ফিমেল লিড সুইকে দেখানো হয় এখানে একটি কফি শপে এসে তার ব্লাইন্ড ডেটের অপেক্ষা করছে। সে আবার অন্য কেউ না, ড্রামার মেন লিড। তুই মনে মনে বলে তার মম আর ড্যাড জোর করার কারণে সে তার সিস্টারের জায়গায় এই ব্লাইন্ড ডেটে এসেছে। কিছুক্ষণ পরেই ভেতরে মেন লিড আসে, যার নাম জন। সুই বলে যাও ফ্যামিলি আর লি ফ্যামিলি, দুই ফ্যামিলির ভিতরে আসলে ম্যারেজ কন্ট্যাক্ট হয়েছে, কিন্তু আমার সিস্টার পালিয়ে যাওয়ার কারণে আমাকে এখন ওই জায়গাতে আসতে হয়েছে। হঠাৎ করে সুই তার সামনে জনকে দেখে একটু তো নার্ভাস হয়ে যায়। জন সুইকে কোনো কিছু বলছিল না। সুই এখানে জনকে বলে তার নাম সুই, দেন মনে মনে বলে জন তো কিছুতেই আমাকে পছন্দ করবে না। জন কোনো কিছু না বলে চলে যাচ্ছিল, তখনই সুই জনের হাত ধরে বলে শুধু 5 মিনিট তার সাথে এখানে বসে থাকতে, কোনো কথা বলতে হবে না। আর 5 মিনিট পর যেন জন এখান থেকে চলে যায়। এরপরে সুই ওখানে অন্য একটি টেবিলের দিকে তাকায়, তো আমরা দূরে দেখি ওর মম আর ড্যাড বসে রয়েছে। সুই জনকে বলে শুধু 5 মিনিট, এরপরে জন এখান থেকে চলে যেতে পারবে। আর জন তার মম আর ড্যাডকে বলবে যে সুইকে তার পছন্দ হয়নি। জন তখন তার নিজের হাতের দিকে তাকায়, যেটা কিনা সুই এখনো শক্ত করে ধরে রয়েছে। জন এরপর সুইয়ের মম আর ড্যাডের দিকে তাকায়, ওনাদেরকে দেখার পর চুপচাপ তখন বসে পড়ে সুইয়ের সাথে কথা বলতে। জন কিন্তু জানে তার সাথে যে মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল এই মেয়েটা সে না, বরং এ তো হচ্ছে তার সিস্টার। কিন্তু জন এখানে কোনো কিছু বলে না, শুধু সুইয়ের কাছ থেকে এইটুকুই জানতে চায় যে সুইকে কি এই বিয়েটা করার জন্য কেউ বাধ্য করেছে। সুইয়ের তখন তার ড্যাডের বলা কথাগুলো মনে পড়ে। ড্যান বলে লি ফ্যামিলি আর জাও ফ্যামিলির ভিতরে ম্যারেজ কন্ট্যাক্ট হয়েছে, তোমার সিস্টার এখন নেই, তাই তোমাকে তোমার সিস্টারের জায়গায় বিয়ে করতে হবে। আর তুমি তো তোমার গ্র্যান্ডপাকে কত বেশি ভালোবাসো, যদি বিয়ে করতে রাজি না হও তাহলে কিন্তু আমি ওনাদের ট্রিটমেন্টের টাকা বন্ধ করে দেবো, তখন ওরা মারা যাবে। তুমি কি এটা হতে দেখতে চাও? এইসব কিছু ভাবতে ভাবতে এখানে সুই বলে ওঠে 5 মিনিট শেষ হয়েছে, মিস্টার যাও আপনি এখন এখান থেকে যেতে পারেন। আর আমার মম ড্যাডকে বলবেন আপনার আমাকে একদমই পছন্দ হয়নি। আসলে সুই ভাবে মিস্টার জাওয়ের তো ওর সিস্টারের সাথে বিয়ে ঠিক হয়েছে, আর মিস্টার জাও অনেক বেশি রিচ সাথে হ্যান্ডসাম, তাহলে কেন ওর মতন মেয়েকে পছন্দ করতে যাবে। কিন্তু আমরা মিস্টার জাওকে দেখি সুইয়ের কথাবার্তাগুলো শোনার পর শুধু একটু ডেভিল স্টাইলের স্মাইল করে উঠে পড়ে। তখনই দূর থেকে সুইয়ের মম আর ড্যাড দৌড়ে চলে আসে মিস্টার জাওয়ের সাথে কথা বলতে। মিস্টার জাওকে বলে আমার এই মেয়েকে আপনার কেমন লেগেছে? মিস্টার জাও এখানে তো একদম বলেই দেয় আমার তো আপনার সেকেন্ড মেয়েকে অনেক বেশি পছন্দ হয়েছে, তাই আমি একেই বিয়ে করব। আর এই কথাটি শোনার সাথে সাথে এখানে সুই অনেক বেশি শকড হয়ে যায়। সে তো ভালো করে কথাও বলেনি মিস্টার জাওয়ের সাথে, তাহলে মিস্টার জাও ওকে বিয়ে করতে কেন রাজি হচ্ছে। যাই হোক, এরপর আমরা 1 মাস পরের সিন দেখি, যেখানে সুই তার কোম্পানিতে জব করছে। আর সুই একটি আর্টিকেল কোম্পানিতে জব করে। তো এখানে ম্যানেজার সুইকে নতুন একটি প্রজেক্টের উপরে কাজ করতে দেয়, আর সুইকে এটাও বলা হয় তাকে একজনের সম্পর্কে আর্টিকেল লিখতে হবে, এই জন্য তাকে ইন্টারভিউ দিতে রাজি করাতে হবে। সে আবার অন্য কেউ না, মিস্টার জাও ছিল। যা দেখে সুয়েডি একজন কলিগ বলে তুমি তো শেষ, তোমাকে যে কাজটি দেওয়া হয়েছে এটা তুমি কিছুতেই করতে পারবে না, কারণ এখানে সবাই জানে মিস্টার জাও কতটা বেশি রুড। এমনকি মিস্টার জাওয়ের সামনে কেউ তো কথা বলার সাহসটুকুও পায় না। আর উনি আজ পর্যন্ত কোনো কোম্পানিতেই তার আর্টিকেল সম্পর্কে কিছু ছাপতেই দেয় না, তাই তুমি কোনো কিছু করতে পারবে না। এইসব শোনার পর সুই মনে মনে বলে আমি তো ভাবতেও পারছি না আমার নিউলি হাজবেন্ড এতটা বেশি রুড হবে। এরপরে রাতে যখন সুই কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে, ও অনেক চিন্তিত অবস্থায় ভেতরে ঢুকছিল আর হঠাৎ করে থেমে যায়, কারণ সামনে তো অন্য কেউ না যাও দাঁড়িয়ে রয়েছে, তাও আবার বিনা শার্টে। যার এরকম হট হট বডি দেখে সুই ওখানে কিছুক্ষণের জন্য থেমে যায়, আর এরপর তাড়াতাড়ি করে অন্যদিকে ফিরে তাকায়। আসলে ওদের বিয়ের 1 মাস হয়েছে, কিন্তু এই 1 মাসে ওরা দুজনে একবারও একে অপরের সাথে দেখা করেনি, হয়তো বিজনেসের কারণে যাও বাইরে গিয়েছিল। তাই এখানে সুই একটু অবাক হয়ে বলে সুই তো এই 1 মাস এখানে একাই ছিল, তাই কল্পনাও করতে পারেনি যে এরকম ভাবে ওর হাজবেন্ডের সাথে দেখা হয়ে যাবে। যা ওকে সরি বলে নক না করে ভিতরে আসার জন্য। যা ওর উপরে একদমই রাগ করে না। এরপরে সুই এখানে যাওকে বলে আপনি তো জানেনই আমি একটি কোম্পানিতে জব করি, আর ওই কোম্পানিটা আপনার সম্পর্কে কিছু আর্টিকেল লিখতে চাচ্ছে, আপনি কি ওখানে ইন্টারভিউ দিতে রাজি হবেন? আর এই বিষয়টা কি আপনি জানেন? এখানে তখন যাও বলে হ্যাঁ আমি আমার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে এটা সম্পর্কে জেনেছি, চলো আমরা দুজনে বাইরে বসে এই বিষয়টা নিয়ে কথা বলি। সুই তো অনেক বেশি খুশি হয়ে যায়। পরে ওদের দুজনকে আমরা সোফাতে বসে থাকতে দেখি, যেখানে সুই বলে সুই ওই কোম্পানিতে পার্মানেন্ট ভাবে জব করতে চায়, তাই সুইয়ের জন্য এই ইন্টারভিউ অনেক বেশি ইম্পর্টেন্ট। যাও যেন সুইকে সাহায্য করে আর ইন্টারভিউর জন্য রাজি হয়।
এখানে তখন সুইকে যাও বলে, তুমি হচ্ছ লি ফ্যামিলির সেকেন্ড ইয়াং লেডি, আর তুমি কিনা সামান্য ওই কোম্পানিতে জব করছো। এমন তো নয় যে তুমি শুধুমাত্র তোমার লাইফে কিছু করতে চাচ্ছো আর ওখান থেকে কিছু শেখার জন্যই জব করতে গিয়েছো। সুই তখন অতীতের কথা মনে করে যে দেখেছে সুই তার ড্যাডকে তার বড় সিস্টারের সাথে কথা বলতে, আর সিস্টার যখনই টাকা চায় তো ড্যাড তাকে অনেক বেশি টাকা দেয় হাত খরচের জন্য। কিন্তু যখন সুই তার ড্রেস কেনার জন্য টাকা চায় তো তোর ড্যাড মানা করে দেয়, বলে তোমার যদি এতই টাকার প্রয়োজন হয় তাহলে নিজে বাইরে যাও আর খুব তাড়াতাড়ি তোমার একটি জব খুঁজে নেওয়া উচিত। সব মনে করার পর সুই এখানে যাওকে বলে, আমি শুধুমাত্র আমার লাইফে কিছু করতে চাই আর আমি এই জবটা নিয়ে সত্যি অনেক বেশি সিরিয়াস, তাই তুমি প্লিজ ইন্টারভিউ দিতে রাজি হয়ে যাও। যাও তার এরকম রুড ফেস নিয়ে তখন সুইকে দেখে। এরপরে সুইকে বলে, আমার এই প্রশ্নের উত্তর দাও, তুমি এখানে কি হয়ে আমাকে রাজি করাতে এসেছো, আমার ওয়াইফ হয়ে নাকি তোমার কোম্পানির একজন সামান্য রিপোর্টার্স হয়ে? সুই কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করে, দুইটার ভিতরে পার্থক্য কি? এখানে যাও বলে, যদি তুমি কোনো সামান্য রিপোর্টার্স হয়ে আমার কাছে এখানে এসেছো আমাকে রাজি করাতে, তাহলে আমার উত্তর হবে না, কারণ আমি এত বেশি ফ্রি না যে কোনো সাধারণ ম্যাগাজিন রিপোর্টার্সের জন্য আমার ইম্পর্টেন্ট সময়টুকু বরবাদ করব। কিন্তু তুমি যদি এখানে আমার ওয়াইফ হয়ে আমাকে এই কথার জন্য রাজি করাও তাহলে হয়তো আমি ভেবে দেখবো আর আমি এই বিষয়টা নিয়ে সিরিয়াসও হয়ে যাব। সুই তো ভাবতেও পারেনি ওর কপাল এত বেশি ভালো হবে, এই জন্য সুই সাথে সাথেই বলে, ঠিক আছে আমি এখানে তোমার ওয়াইফ হয়ে এই কথাটা বলছি, এখন তো ইন্টারভিউর জন্য রাজি হয়ে যাও। কিন্তু ও বেশিক্ষণ লাগিয়ে থাকতে পারে না, সাথে সাথে যাও এখানে বলে সুইকে, তুমি এখানে আমার ওয়াইফ হয়ে আমার সাথে কথা বলছো, আমাকে রাজি করাতে এসেছো, তাহলে তুমি আমাকে দেখার সাথে সাথেই কেন তোমার সব জিনিসপত্রগুলো গেস্ট হাউসে শিফট করেছো? আমাদের দুজনে তো একই রুমে থাকা উচিত আর বেড শেয়ার করা উচিত, তাহলে তুমি কেন এমনটি করেছো? সুই অনেক বেশি কনফিউজড হয়ে যায়। তার উপরে যাও এমনভাবে ওর দিকে এগিয়ে এসে এইসব কথাগুলো বলছিল যার কারণে সুই কোনো কিছু বলতেই পারে না, যেন সুয়ের শ্বাস সেখানে একদম পুরো বন্ধ হয়েছে। এরপরও বলে, ঠিক আছে এক্ষুনি আমি আমার সব জিনিসপত্রগুলো আবারও তোমার রুমে শিফট করে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমরা সুইকে দেখি ও তো ফ্রেশ হচ্ছিল, কিন্তু এখন মাথার ভিতরে বারবার শুধু যাওয়ার বলা কথাগুলো ঘুরঘুর করছে। বুঝতে পারে না যাও কেন হঠাৎ করে ওর সাথে এরকম বিহেভ করছে। তখনই যাও ভিতরে আসে সুইকে দেখতে থাকে, আর সুইয়ের নজর এখানে যখন যাওয়ার উপরে পড়ে ও যাওকে দেখার সাথে সাথে অনেক বেশি ঘাবড়ে যায়, তাড়াতাড়ি করে উঠে পড়ে। তবে ও তো নিজের ড্রেসের দিকে খেয়ালই রাখেনি, বুঝতেও পারেনি যে ওর ড্রেস এখানে একটু তো সরে গিয়েছে। আর এদিকে যাও বলে সুইকে, আমার কথা মতো সব জিনিসগুলো আমার বেডরুমে শিফট করেছো, এর জন্য থ্যাংক ইউ। আর তুমি এইটা ভেবো না যে এইটুকুতেই আমি এত তাড়াতাড়ি সিডিউস হয়ে যাব, এর জন্য তোমাকে আরেকটু বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। তো এখানে সুই তো বুঝতেই পারে না হঠাৎ করে যাওকে এরকম কথা কেন বলছে, কিন্তু সুই এতটাই বেশি ভয় পেয়েছিল যে এখানে চোখ তুলে দেখতেও পারছিল না যাওকে। যাও তখন সুইকে আর কোনো কিছু না বলে এখান থেকে বের হয়ে যেতে চায়। সুই তখনও চুপ করে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এরপরে ও যখন নিজেকে মিররে দেখে বুঝতে পারে ওর ড্রেস তো এখানে ঠিক নেই, এই কারণে আরো অনেক বেশি লজ্জা পায়। তাড়াতাড়ি ওই ড্রেস ঠিক করে এরপরে সুইকে বেডরুমে দেখানো হয়। ও আগেই তো বেডে চলে এসেছে ঘুমানোর জন্য, কিন্তু অনেক বেশি ভয় পাচ্ছে। দুই হাত এখানে একদম পুরো শক্ত করে রেখেছে, সাথে চোখ বন্ধ করেও চুপচাপ শুয়ে রয়েছে। তখন ভিতরে যাও আসে, আর সুইয়ের এরকম অবস্থা দেখে ও মনে মনে বলে, আমি চাই না সুই তুমি আমাকে দেখে এত বেশি ভয় পাও। এরপরে চলে আসে বেডে, যেখানে তো সুইয়ের একটু ক্লোজে চলে আসে, যার কারণে সুই আরো বেশি ভয় পায়, নিজের হাত আরো বেশি শক্ত করে ফেলে। আর চোখ তো খুলছেই না। যার এরকম অবস্থা দেখে যাও এখানে শুধুমাত্র স্মাইল করতে থাকে, আর মনে মনে ভাবে যে সুই ওকে এত বেশি ভয় কেন পাচ্ছে, ও কি কোনো বাঘ ভাল্লুক নাকি সুইকে খেয়ে ফেলবে। আর নিজেও চুপচাপে শুয়ে পড়ে। সুইকে বলে, একদমই ভয় পেও না, আমি বাকি সব ছেলেদের মতন না যে এইসব কিছুর জন্য তোমাকে ফোর্স করব। আমি চাই যে তুমি আমাকে ভালোবেসে আমার কাছে আসো, তাই কোনো চিন্তা করো না, এখানে চুপচাপ ঘুমাতে পারো। এই কথাগুলো শোনার পর সুই তো অনেকটাই খুশি হতে পারে। যাওয়ের এরকম ব্যবহারে সুই মনে মনে অনেক খুশি হয়েছে, আর ওই শান্তিতে ঘুমাতেও পারে। তখন আমরা যাওকে দেখি, যাও শুধুমাত্র সুইকে দেখছে আর স্মাইল করে। তো আমরা বুঝতেই পারি যাও আসলে কতটা বেশি ভালোবাসে সুইকে। পরের দিন কোম্পানিতে আমরা সুইকে দেখতে পাই। সুই যখন কাজ করছিল তো এখানে দেখা যায় আবারও ম্যানেজার যার নাম জয় সে এখানে আসে। সুইয়ের উপরে একটু চিৎকার করে বলে, তুমি কি এখনো ইন্টারভিউয়ের জন্য সবকিছু ঠিক করতে পেরেছো? এতে সুই বলে, হ্যাঁ আমি মিস্টার জাওকে রাজি করিয়ে ফেলেছি আর খুব তাড়াতাড়ি এখানে ইন্টারভিউ দিতে আসবে। কিছু পেপারও এখানে ম্যানেজার জয়কে দেখায়, কিন্তু জয় তো এটা বিশ্বাসই করতে পারছে না। সুয়ের মতন একটি মেয়ে কিভাবে জাওকে ইমপ্রেস করতে পারে, আর জাওকে ইন্টারভিউয়ের জন্য রাজিও করিয়েছে। জয়ের তো অনেক বেশি রাগ হয়, পেপারগুলো ওখানেই ছুঁড়ে ফেলে দেয়। এরপরে বলে,
তুমি আমাকে ইলেকট্রনিক ভার্সন দাও, আমি এটা একদমই বিশ্বাস করতে পারছি না, এই বলে চলে যায়। তো রাতে আমরা দেখি যেখানে জাওয়ের সাথে ডিনার করতে বসেছে সুই। সুই জাওকে থ্যাংক ইউ বলে ইন্টারভিউয়ের জন্য রাজি হওয়ার জন্য, আর বলে তুমি যদি রাজি না হতে তাহলে তো আমি আর ওই কোম্পানিতে জবই করতে পারতাম না। দেন ওর সাথে কোম্পানিতে আজ কিরকম বিহেভ হয়েছে এইসব কথাগুলো এখানে জাওকে একটু করে বলছিল। একটু একটু শোনার পর জাওয়ার তো সন্দেহ হয়, যার কারণে সুইকে প্রশ্ন করে বসে, এমন তো নয় কোম্পানিতে কেউ তোমাকে বুলিং করে, যদি এমন হয়ে থাকে আমাকে বলো, আমি কিন্তু তোমার জন্য অনেক কিছুই করতে পারি, এমনকি তোমার কোম্পানি বরবাদও করে দেব যদি কেউ তোমাকে বুলিং বা হার্ট করে থাকে। সুই বলে না, কোম্পানিতে এখন পর্যন্ত ওকে কেউ বুলিং করে না। এরপরে সুই মনে মনে ভাবে যে যাও এত সব কিছু আমার জন্য কেন করতে রাজি হচ্ছে, আমাদের দুজনের মাঝে তো সেরকম কোনো ক্লোজ সম্পর্ক এখন পর্যন্ত তৈরি হয়নি। এরপরে তো সুই বাহানা দিয়ে এখান থেকে চলে যায়, কিন্তু সুইয়ের কথাগুলো এখনও জাওয়ের মাথায় ঘুরঘুর করছে। তাই তো নিজের অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে খবর নিতে যে কোম্পানিতে কীরকম ব্যবহার করা হয় সুইয়ের সাথে। একটু পরে বেডের সিন দেখানো হয়, যেখানে আগেই তো ঘুমাতে চলে এসেছে সুই। আর একটু পরে যখন যাও ঘুমাতে আসে, সুই যাওকে দেখে অনেক বেশি নার্ভাস হচ্ছে। তার উপরে যাও এখানে আস্তে আস্তে সুইয়ের অনেক বেশি ক্লোজে যেতে শুরু করে দেয়। যাওকে এরকম ভাবে নিজের এত বেশি ক্লোজে আসতে দেখে সুই আরো বেশি নার্ভাস হচ্ছিল, কিন্তু আমরা দেখি যাও তো তখন ওখানে থাকা লাইট অফ করে দেয়। এরপরে সুইকে বলে যে তুমি কি এখন আর আমাকে ভয় পাও না। সুই তখন একটু ভয় পেয়ে ব্ল্যাঙ্কেটে শক্ত করে ধরে, এরপরে বলে আমি কেন তোমাকে ভয় পেতে যাব। কথাটি শোনার পর যাও আবার সুইয়ের কাছে আসতে শুরু করে। সুইকে বলে সুইয়ের এরকম ব্যবহার জাওয়ের কাছে অনেক বেশি ভালো লাগে, আর সুই যখন এরকম ব্যবহার করে তখন সুইকে দেখতে অনেক বেশি কিউট দেখা যায়। যাও এখানে এমন ভাবে সুইয়ের দিকে তাকিয়ে থেকে এইসব কথাগুলো বলছে, যা দেখে সুই তো এখানে মনে মনে আরো বেশি নার্ভাস হতে থাকে, বুঝতে পারে না এই যাও এখন কি করবে। তার উপরে যাও সুইকে বলে যে সুই তুমি কি এখন আর আমার কাছ থেকে লুকাবে না। সুইয়ের তখন ওই দিনের রাতের কথাটা মনে পড়ে, যখন কিনা বাহির থেকে যাও শুধুমাত্র সুইকে দেখছিল। এরপরে দেখা যায় যাও আর সুইকে কোনো কিছু না বলে বলে তুমি শান্তিতে ঘুমাতে পারো, আমি তোমার সাথে একদমই জোর করব না। পরের দিন আবারও কোম্পানির সিন দেখানো হয়, আজ আসলে এখানে ইন্টারভিউ দিতে আসবে যাও, যার কারণে সবকিছুর ব্যবস্থা করা হচ্ছে। তখনই আমরা নতুন একটা ছেলেকে দেখি, সে আসে সুইয়ের কাছে আর সুইকে বলে মিস সুই আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ঠিক নেই, আপনার হয়তো ফিভার হয়েছে, আমার মনে হয় আপনার রেস্ট করা উচিত। সুই বলে আমাকে নিয়ে একদমই চিন্তা করো না, আর যখন এইসব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন আমি নিজের খেয়াল রাখবো আর রেস্টও করব। দুজনের কথার মাঝেই জয় এখানে আসে আর বলে দেখো কত সময় পার হয়েছে, এখন পর্যন্ত এখানে মিস্টার যাও আসেনি ইন্টারভিউ দিতে, আমি জানতাম তুমি মিথ্যে কথা বলছো। সুই তখন এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখায় আর বলে দেখুন আমি নিজে কথা বলেছি মিস্টার জাওয়ের সাথে, আর উনি 10টার সময় আসবে ইন্টারভিউ দিতে। সুইয়ের তো মাথা খারাপ হয়ে যায়, জাওয়ের মতন এত বিজি একজন পার্সনের পার্সোনাল নাম্বার কিভাবে সুইয়ের মতন মেয়ের কাছে থাকতে পারে, এটা ওর সহ্য হচ্ছিল না। তাই তো সুইকে আরো বেশি করে এখানে বুলিং করতে শুরু করে, আর সুইয়ের কোনো কথাই শোনে না, সুইকে জোরে ধাক্কা দেয়। এতে করে সুইয়ের ব্যালেন্স এখানে খারাপ হয়ে যায় আর পড়ে যেতে নিয়েছিল। এই সময় যাও এসে সুইকে শক্ত করে ধরে নেয়। যাও এখানে শুধুমাত্র সুইকে দেখছে, আর যখন সুই এখানে যাওকে দেখে একটু ভয় পায়, আর সাথে সাথে এখানে কোম্পানির ডাইরেক্টর আসে, ওদের দুজনকে আলাদা করে। যা দেখে এখানে আবার যাও এক নজরে আর ভয়ঙ্কর দৃষ্টিতে ডাইরেক্টরকে দেখতে থাকে। এই সময় সুই ইশারা করে যাওকে বলে মাথা ঠান্ডা রাখতে, এখানে যেন কোনো ঝামেলা না করে, যার কারণে আমরা যাওকে দেখে একদম পুরো শান্ত হয়ে যায়। এরপরে এখানে যাওয়ার ইন্টারভিউ শুরু হয়ে যায়, তবে ও তো এখানে বেশিরভাগ ফোকাস তার ফোনের উপরে দিয়েছে আর লুকিয়ে লুকিয়ে বারবার মেসেজ করছে সুইকে। ও সুইকে দেখার পর বুঝতে পেরেছে সুইয়ের হয়তো শরীরটা ঠিক নেই, তাই জিজ্ঞাসা করে সুইকে যে তুমি ঠিক আছো নাকি। সুই বলে হ্যাঁ আমি একদমই ঠিক আছি। এদিকে চই যখন দেখে ইন্টারভিউতে একদমই মনোযোগ দিচ্ছে না যাও, তখন ওর তো রাগ হয়, যার কারণে ইচ্ছা করে যাওকে অনেক প্রশ্ন করতে শুরু করে। যাওকে বলে মিস্টার যাও আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি অনেক বিজি, আর আমি এক্ষুনি লক্ষ্য করলাম আপনার হাতে ওয়েডিং রিং রয়েছে, তাহলে কি আপনি ম্যারিড, আর আপনার ওয়াইফকে। এই প্রশ্ন শুনে সুই তো অনেক বেশি ভয় পায় আর মনে মনে বলে হঠাৎ করে জয় এরকম প্রশ্ন কেন জিজ্ঞাসা করছে, এটা তো আমাদের স্ক্রিপ্টের ভিতরেও ছিল না। এই সময় ওই নতুন ছেলে যার নাম শাও সুয়ের কাছে আসে, ও তো সুয়ের একটু বেশি কেয়ার করছিল, যেহেতু বুঝতে পেরেছে সুয়ের একটু ফিভার রয়েছে। এইসব কিছু আবার চোখের আড়াল হতে পারে না জাওয়ের। ওদের দুজনকে একসাথে দেখে জাওয়ের এখানে অনেক বেশি জেলাস ফিল হতে থাকে।
তার উপরে চৈত ওকে প্রশ্নই করেছে ও ম্যারিড কিনা, ওর ওয়াইফকে, তাই এখানে প্রশ্নের উত্তরটাই দেয়। তবে তাকিয়ে রয়েছে এখানে সুয়ের দিকে আর বলে, হ্যাঁ আমি ম্যারিড আর আমার ওয়াইফ এখানেই রয়েছে। এইটা বলে সুয়ের দিকে তাকায়। সবাই অনেক শকড হয়ে যায়। দেন সবাই একের পর এক শুধুমাত্র সুয়ের দিকেই তাকিয়ে রয়েছে। সবাই মনে করে সুই আসলে জাওয়ের ওয়াইফ। আর সুই মনে মনে বলছিল জাওয়ের মাথা ঠিক রয়েছে, এইসব উল্টাপাল্টা কথা এখানে কেন বলছে। আর তখনই আমরা সুয়ের পিছন থেকে অন্য একটা মেয়েকে এখানে আসতে দেখি। মেয়েটার নাম মো। আর সে কিন্তু যাওয়ার কোম্পানিতেই জব করে। তো এখানে যখন মৌকে সবাই দেখে তখন আবার ভাবে এখানে যাও মৌয়ের কথাই বলছে, আর তারা দুজনেই হাজবেন্ড ওয়াইফ। মৌ বলে সে একটি ইম্পর্টেন্ট ফাইল এখানে নিয়ে এসেছে যাতে করে এতে সাইন করে দিতে পারে যাও। মৌ বলে আমি ভেবেছি তুমি অনেক বেশি ইম্পর্টেন্ট কাজে রয়েছে, তো আমি নিজেই চলে যাব। আর ওরা দুজনে যখন এখানে একে অপরের সাথে কথা বলছে এই বিষয়টা আমার সুয়ের চোখে পড়ে। সুই ওদের দুজনকে দেখে একটু অবাক হয়। আর এদিকে মৌ তো ইচ্ছা করে সবার সামনে যাওয়ার একটু ক্লোজে যাওয়ার চেষ্টা করছিল, যাওয়ার টাই ঠিক করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই যাও ওর কাছ থেকে দূরে সরে যায় আর বলে আজকের পর থেকে কোনো কাজ নিয়ে তুমি আমার কাছে আসবে না, দরকার পড়লে আমার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে তুমি সব কিছু করে নিও। তবে ও যে এখানে মৌকে নিজের কাছ থেকে দূরে রেখেছে এটা আমরা কিন্তু দেখেনি সুই। কারণ সুইয়ের কাছে তখন সাহস এসেছে গরম পানি নিয়ে আর বলে এটা খাও তাহলে তুমি বেটার ফিল করবে। আর যখনই সুই এটা নিতে নেবে এর আগে যাও এখানে এসে বোতলটা আবার শাওয়ের হাতের দিকে ছুঁড়ে মারে আর বলে যদি তুমি এইসব কিছু দিয়ে সবাইকে ঠিক করো তাহলে হসপিটাল কেন রয়েছে আর ডক্টরি বা কেন আছে। এরপরে ও মেডিসিন বের করে দেয় সুইকে আর বলে এটা নিতে। সুইও তাড়াতাড়ি করে মেডিসিন নিয়ে নেয়। যাও এখানে সুইকে বলে আমি বাইরে তোমার অপেক্ষা করছি, কাজ শেষ করে তাড়াতাড়ি বাইরে আসো। এর কিছুক্ষণ পরের সিন দেখানো হয় যেখানে সুই ও তো লুকিয়ে লুকিয়ে সবার চোখের আড়ালে চুপ করে যাওয়ার কারের ভিতরে বসে পড়ে। যা এখানে যাও টিস করে বলে সুইকে এমন মনে হচ্ছে তুমি কোম্পানি থেকে কিছু একটা চুরি করে এখানে নিয়ে এসেছো। সুই বলে এমন কিছু না, আসলে সুই চায় না তাদের দুজনকে কেউ একসাথে এখানে দেখে নিক, তাহলে হয়তো ঝামেলা হবে যাওয়েরই। আর তখনই যাও এখানে সুয়ের দিকে এগিয়ে তার হাতে সুয়ের কপালে রাখে, আসলে সুয়ের ফেভারটা চেক করতে চাচ্ছে। এরপরে সুয়ের আরও একটি ক্লোজে চলে যায় আর এখানে সিট বেল্ট বেঁধে দিয়েছিল। তখন সুই অনেক বেশি নার্ভাস হয়ে যায় যার কারণে ও তাড়াতাড়ি করে যাওয়ের কাছ থেকে সিট বেল্টটা কে নিয়ে বলে আমি নিজেই করতে পারবো, তোমাকে এইসব কিছু করতে হবে না। সুইকে এত বেশি নার্ভাস হতে দেখে যাও এখানে একটু রাগ করে না, উল্টো ওর তো সুইর এরকম পরিস্থিতি থেকে এখানে হাসি পাচ্ছে। সুই যাওকে বলে যাওয়ের এই কথা বলার কোনো দরকারই ছিল না, যাও ম্যারিড। যাও বলে আমি কেনই বা লুকাতে যাব, আমার কোনো প্রবলেম নেই যে আমি ম্যারিড এই কথাটা আমার লুকাতে হবে। পরে দুজনকে হসপিটালে দেখানো হয়, এখানে সুয়ের চেক আপটা করানো হয়েছে আর এখানে যাও তো সুয়ের অনেক বেশি কেয়ার করেছে। দেখা যায় একদম সুয়ের সামনে হাঁটু কেটে বসেও পড়েছে আর ভালোভাবে সুয়ের দেখাশোনা করছে। সুই ভাবে যে এই ছেলেটা আমার এত বেশি দেখাশোনা কেন করছে, এমন তো নয় যে আমাকে লাইক করে নাকি অন্য কিছু। দেখা যায় একটু পরে আবার যাও নিজের কোট এখানে সুয়ের উপরে রেখে দেয়, দেন সুয়ের পাশের সিটে বসে পড়ে। রাতের সিন দেখানো হয় যেখানে সুই তো এখন বেডে শুয়ে রয়েছে, তখনই সুয়ের পাশে আসে যাও। সুইকে দেখে ঘুমাচ্ছে, তো এক নজরে সুইকেই দেখতে থাকে। এরকম ভাবে ঘুমানো ফেস দেখতে ওর কাছে বেশ ভালো লাগছে। তবে আমরা সুইকে দেখি ও কিন্তু ঘুমায়নি। সুই এখানে বলে এই ছেলে যদি সারা রাত আমাকে এভাবে দেখতে থাকে তাহলে তো আমি একটুও ঘুমাতে পারবো না। এরপরে যাওকে প্রশ্ন করেই বসে যে তুমি কি আমার উপর নজর রাখছো। যাও বলে কারোর উপর নজর রাখলে তাকে লুকিয়ে লুকিয়ে দেখতে হয়, কিন্তু আমি তো দেখো তোমার সামনেই বসে রয়েছি, তাহলে তোমার উপরে নজর কিভাবে রাখবো, আমি তো শুধু তোমাকে দেখছি। একটু পরে ও সুইকে ওঠায় মেডিসিন খাওয়ানোর জন্য। তো মেডিসিন খাওয়া শেষ হয়ে গেলে সুইকে রেস্ট করতে বলে। দেন ভালোভাবে সুইকে ব্ল্যাঙ্কেট দিয়ে কাভার করে দিয়ে ও নিজেও সুইয়ের পাশে ঘুমাতে যায়। মাঝরাতে আমরা সুইকে দেখি অনেক বেশি ঘুমের ঘরে থাকার কারণে ও নিজে থেকে চলে আসে যাওয়ের অনেক বেশি ক্লোজে আর যাওকে শক্ত করে জড়িয়ে ধরে। তো ও যে এরকম ভাবে জড়িয়ে ধরেছে এটা কিন্তু যাওয়ের কাছে বেশ ভালো লাগছে, কারণ যাও তো এমনটাই চায় যে সুই ওকে না ভয় পেয়ে ওর অনেক বেশি ক্লোজে থাক। নিজেও শক্ত করে সুইকে জড়িয়ে ধরে আর মনে মনে বলে না জানি এই মেয়ে সকালে যখন আমাকে তার এত বেশি ক্লোজে দেখবে তখন ভয় পেয়ে চিৎকার না করে উঠলে হয়। এটা বলে সে নিজেও ঘুমিয়ে যায়। পরের দিনে সকালের সিন দেখি আমরা যেখানে সকালে যখন সুইয়ের ঘুম ভেঙে যায় আর যখন দেখে ও তো এখানে হাঁক করে রয়েছে যাওকে অনেক বেশি ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে দূরে সরতে নিয়েছিল, বাট তখনই যাও হাত ধরে বলে তুমি কি আমাকে কোনো মেল মডেল পেয়েছো যে সারা রাত আমার সাথে থেকে সকালে আমার কাছ থেকে দূরে চলে যাবে, এটা কিছুতেই হবে না। ওর কথা শুনে সুই এখানে আরও বেশি লজ্জা পেয়ে যায়। এবার তার কিছুতেই থাকবে না যাওয়ের পাশে, তাড়াতাড়ি করে উঠে চলে যেতে নিয়েছিল, কিন্তু আবারও যাও ওর হাত ধরে ওকে থামায়। দেন সুয়ের ফিভারটা চেক করে আর বলে তুমি এখনও সুস্থ হওনি তাই রেস্ট করো, আর নিজে ফ্রেশ হওয়ার জন্য এখান থেকে উঠে চলে যায়।
যখন যাও এখান থেকে চলে যায় তখনই সুইয়ের কাছে কারো একজনের কল চলে আসে। তো সুই যখন কথা বলতে শুরু করে আমরা বুঝতে পারি সুইয়ের মম ফোন করেছে। মম সুইকে বলে, বেশ অনেক দিনই তো হয়েছে তোমার বিয়ে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তোমার হাজব্যান্ডকে নিয়ে আমাদের বাড়িতে ডিনার করতে আসোনি। তাড়াতাড়ি ডিনার করতে চলে আসো। সুইয়ের কাছে কোনো অপশন নেই তার মমকে মানা করার, তাই বলে সে খুব তাড়াতাড়ি চলে যাবে ডিনার করতে। এরপরে আবারও রাতের সিন দেখানো হয়। সুই আজ কাজে যায়নি, ও তো শুধু সারাদিন শুয়ে শুয়ে রেস্ট করেছে। তখনই রুমে চলে আসে যাও, এসেছে সুইকে মেডিসিন দিতে। তবে আজ যখন যাও মেডিসিনে হাত দিতেই নেবে, এর আগে সুই মেডিসিন ধরে নেয় আর বলে যাওকে, আমি একাই মেডিসিন নিতে পারবো, তোমাকে কোনো কিছু করতে হবে না। যাও সুইকে টিস করে বলে, আজ রাতেও কি আমাকে জড়িয়ে ধরার কোনো পরিকল্পনা রয়েছে কিনা। তখন তো সুই একটু লজ্জা পেয়ে বলে, কাল রাতে আমার অনেক বেশি ফিভার ছিল তাই আমি বুঝতে পারিনি, তবে আমি প্রমিস করছি আজ আমি তোমাকে একদমই ডিস্টার্ব করবো না। এটা শুনে যাও বলে, তাহলে তো কাল রাতে তোমার উচিত ছিল আমাকে আরো বেশি করে ডিস্টার্ব করা, তুমি কাল অনেক কমই ডিস্টার্ব করেছো। সুই বলে, আমি প্রমিস করছি আজ আমি তোমাকে একদমই ডিস্টার্ব করবো না, আমি ভালোভাবে ঘুমাবো। এরপরে আমরা রাতের সিন দেখি, তারা দুজনেই তো ঘুমাতে চলেছে, তবে সুই কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এদিকে যাওকে দেখানো হয় ও ঘুমায়নি, বরং আজ শুধুমাত্র সুইকে দেখছে। যখন বুঝতে পারে সুই গভীর ঘুমে রয়েছে তখন নিজে থেকেই সুইকে তার ক্লোজে টানতে শুরু করে। সুইয়ের হাতে নিজের ওপরে রাখে, দেন নিজেও শক্ত করে সুইকে জড়িয়ে ধরে। ভালো করে জানে আজ কিছুতেই সুই ওকে জড়িয়ে ধরবে না, কিন্তু ও তো আবার সুইকে ছাড়া দূরে থাকতেই পারে না, তাই নিজেই সুইকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবেই সকাল হয়ে যায়। আর যখন সুইয়ের ঘুমটা ভেঙে যায় আজও যখন নিজেকে জাওয়ের বুকের উপরে দেখে তো অনেক বেশি ভয় আর নার্ভাস হয় যে আমি তো জড়িয়ে ধরিনি, তাহলে কি আজ রাতেও আমি ডিস্টার্ব করেছি। এক সেকেন্ডও সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে নিজেকে দূরে সরিয়ে নেয়। আর ততক্ষণে ঘুমটাও ভেঙে যায় জাওয়ের। আর সুইয়ের এরকম অবস্থা দেখে যাও বলে, আমার মনে হয় কোনো ক্রিমিনাল মার্ডার করার পরে ওই প্লেস থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সুই বলে, এমন কিছু না, আসলে সে ভাবছে আজ রাতেও হয়তো সে যাওকে অনেক বেশি ডিস্টার্ব করেছে, তবে প্রমিস সে এখন থেকে আর এরকম ভুল একদমই করবে না। এইটা বলে তাড়াতাড়ি করে চলে যায়। এরপরে কোম্পানির সিন দেখানো হয়, জয়ের সাথে যাওয়ার কোম্পানিতে এসেছে সুই। এখানে জয় যাওকে বলে ওই দিন ইন্টারভিউটা ভালোভাবে কমপ্লিট হয়নি, তাই আরও কিছুটা ইন্টারভিউ দিতে হবে যাওকে। তবে যাও তো ওর কথায় পাত্তা না দিয়ে শুধুমাত্র এখানে তাকিয়ে রয়েছে সুইয়ের দিকে। সুই এতে নার্ভাস হয়। আর এদিকে যাও হয়তো সুইকে দেখার পর বুঝতে পেরেছে সুইয়ের এখনও ফিভার রয়েছে, তাই ও তো এখানে প্রশ্ন করেই বসে জয়কে, আপনাদের কোম্পানিতে কি এমন কোনো রুলস রয়েছে যে কোম্পানির কোনো স্টাফ যদি অসুস্থ থাকে এরপরেও তাকে দিয়ে কাজ করাতে হয়। তো সুই তো ভালো করে বুঝতে পারে যাও এখানে জয়কে এখন অনেক বেশি বকা দেবে, তাড়াতাড়ি করে লুকিয়ে মেসেজ করে বলে সে একদমই ঠিক আছে, তাই জয়কে যেন কোনো কিছু না বলে। আর এইটা পড়ার পর তখন ও নিজেও আর কোনো কিছু এখানে বলে না, চুপ হয়ে। বাট জয়কে বলে, আপনি চান আমি বাকি ইন্টারভিউ দিই, তবে এর জন্য আপনার কোম্পানি থেকে কোনো একজনকে আমার সাথে 1 সপ্তাহ রাখতে হবে। এটা শুনে সাথে সাথে জয় অনেক খুশি হয়ে যায় আর বলে, হ্যাঁ ঠিক আছে, আমি আপনার সাথে থাকবো আপনার সেক্রেটারি হয়ে, আপনি কোনো চিন্তা করবেন না। কিন্তু যাও তো ওকে সোজা কথায় মানা করে আর বলে, আমি এখানে কথা বলছি সুইকে আমি নিজের সেক্রেটারি হিসেবে রাখতে চাই। আর যা শুনে সুই তো অনেক ভয় পায়, মনে মনে বলে এর মাথা খারাপ হয়েছে, তাড়াতাড়ি করে মেসেজ করে যাওকে এমনটি না করতে। কিন্তু যাও তো ওকে রিপ্লাই করে না। আর এইখানে জয়ের কাছেও কোনো অপশন ছিল না, এই জন্য বলে ঠিক আছে আপনি যা যাচ্ছেন তাই হবে, তাহলে আমি সুইকে আপনার সেক্রেটারি হিসেবে 1 সপ্তাহ এখানে থাকতে দেব। এইটা বলে যখন জয় এখান থেকে চলে যায় যাও তখন উঠে পড়ে আর তার রুমেরই অন্য আরেকটি সাইডে যাওয়া ছিল। তো ওকে ফলো করতে থাকে সুই এখানে আর জিজ্ঞাসা করে, তুমি এমনটি কেন করছো, তোমার কোম্পানিতে আর তোমারই সেক্রেটারি হয়ে আমি কি এমন কাজ করব, আমি সেরকম কোনো কাজ করতে পারি না। কিন্তু যাও তো ওর কথায় পাত্তা না দিয়ে বরং সুইয়ের ফিভারটাই চেক করছিল। আর ওর এরকম ব্যবহার দেখার পর সুই তখন ভালো করে বুঝতে পারে আসলে যাও এমনটি ইচ্ছা করে করেছে যাতে করে সুইকে জয়ের হাত থেকে বাঁচাতে পারে। মনে মনে তো সুই একটু খুশি হয়। এরপরে জিজ্ঞাসা করে, এখন আমি এখানে কি করব। যাও ওকে ইশারা করে দেখায়, ওখানে তুমি সোফা দেখতে পারছো। সুই বলে হ্যাঁ। যাও বলে, ওখানে গিয়ে চুপচাপ বসে থাকো। সুই আবারও প্রশ্ন করে, আচ্ছা আমি বুঝছি, কিন্তু এরপরে কি কাজ করব এইটা বলো। যাও বলে, সোফাতে মানুষ কি করতে চায়, তুমি চুপচাপ ওখানে রেস্ট করবে। আর যদি এখানে রেস্ট করতে না যাও তাহলে তুমি বাসায় চলে যেতে পারো। আর যদি বাসায় এখন না যাও তাহলে ওখানে চুপচাপ বসে আমার অপেক্ষা করো, আমার কাজ শেষ হলে আমরা দুজনে একসাথে বাসায় চলে যাব।
সুই ওর দ্বিতীয় কথায় রাজি হয়, বলে ঠিক আছে আমি এখানে বসে রেস্ট করছি, তোমার সাথে বাসায় যাব। এরপরে তো ও ওখানে বসে কিছু কাজ করতে থাকে, কিন্তু একটু পর নিজেই বুঝতে পারে না কখন অনেক বেশি ক্লান্ত হয়ে যাওয়ার কারণে ঘুমিয়ে পড়েছে। আর ও যখন সোফাতে পড়ে পড়ে ঘুমাচ্ছে তখন আমরা যাওকে দেখি এক নজরে শুধু সুইকেই দেখছে। নিজেকে আর কন্ট্রোল করে ওখানে রাখতেই পারে না, তাই তো আস্তে আস্তে সুইয়ের কাছে চলে আসে। সুইকে এরকমভাবে ঘুমানো অবস্থায় দেখতে ওর কাছে যেন অনেক বেশি ভালো লাগে। আর এতদিন হয়েছে তাদের দুজনের বিয়ে হয়েছে, এখন পর্যন্ত কিস করেনি, তাই আজ তো নিজেকে একদমই কন্ট্রোল করে রাখতেই পারছে না, নিজেই চলে যায় এখানে কিস করতে সুইকে। তবে এতটা বেশি ক্লোজে আসার কারণে সুইয়ের ঘুমটা ভেঙে যায়। সুই যখন জাওকে তার এত বেশি ক্লোজে দেখে সুইয়েরও হার্ট বিট বেড়ে যেতে শুরু করে। এখানে যাও সুইকে বলে, দেখো আজ আমি নিজেকে একদমই কন্ট্রোল করে রাখতে পারছি না, আমি তো ভাবছি আজ তোমাকে কিস করেই দেবো। সুই এখন তুমি কি বলছো, আমি কি তোমাকে কিস করতে পারবো? সুই কোনো কিছু উত্তর দেওয়ার আগেই যা ওকে কিস করে দেয়। ওখান থেকে সিন একদম শিফট হয় দুজনকে বেডে দেখিয়ে, যেখানে এখন ওরা দুজনে একে অপরের সাথে রোম্যান্স করছে আর অনেকক্ষণ ধরে তারা কিস করছিল, যার কারণে এখানে তো সুই এবার যাওকে বলে, আজ আমি অনেক বেশি টায়ার্ড হয়েছি, তাই আমার মনে হয় এখন এসব কিছু বন্ধ করা উচিত। তো এই কথা শোনার পর যাও শুধু একটু স্মেল করে আর বলে ঠিক আছে তুমি এখন রেস্ট করো, আমি শাওয়ার নিতে যাচ্ছি। কিন্তু যাও যখন শাওয়ার নিতে আসে তখন ওর বারবার শুধু সুইয়ের সাথে কাটানো ওই মুহূর্তের কথাটাই মনে পড়ছে। আর এরপরে বলে, আজ মনে হয় আমি একটু বেশি সুইয়ের সাথে জোর করেছি, এরপর থেকে আমার এরকম একদমই করা ঠিক হবে না, এতে করে সুই আমাকে ভয় পাবে, আমাকে নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে। শাওয়ার নিয়ে বাইরে আসলে নজর পড়ে সুইয়ের উপরে, আর সুইও যখন শাওয়ার নেওয়া অবস্থায় যাওকে দেখে আরও অনেক বেশি শাই ফিল করতে থাকে। ও বলে, আমার অনেক বেশি ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়লাম। তাড়াতাড়ি করে ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেকে কাভার করে ঘুমিয়ে পড়ে, আর যাও তখন চলে যায় সুইয়ের পাশে। সুইকে বলে, চিন্তা করো না, আজ রাতে আমি কোনো কিছুই করবো না, এখন তুমি শান্তিতে এখানে ঘুমাতে পারো। আর ওর কথাগুলো যেন সুইকে আরও বেশি লজ্জা পেতে বাধ্য করছে। তো পরের দিন আমরা সুইকে দেখি যাওয়ের কোম্পানিতে, এখন এক সপ্তাহ ওকে এখানে সেক্রেটারির জব করতে হবে। লিফটের ভিতরে যখন দাঁড়িয়েছিল তখন যখন লিফট ওপেন হয় তো দেখা যায় সামনে তাদের কোম্পানির প্রেসিডেন্ট যাও এসেছে, যাকে দেখে সবাই তো সাইড দিতে শুরু করে। লিফটে প্রচুর মানুষ রয়েছে আর যাও একদম সোজা পিছনে গিয়ে দাঁড়ায় সুইয়ের সাথে। আর এর সাথে ও তো লুকিয়ে সুইয়ের হাত ধরানোর চেষ্টা করে, তবে সুই ওর কাছ থেকে হাত দূরে সরাতে থাকে। এরপরেও যাও এখানে সুইয়ের হাত অনেক বেশি শক্ত করে ধরে। দেখা যায় সুই যতই বেশি এখানে নড়াচড়া করুক বা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করুক না কেন, কিছুতেই নিজের হাত ছাড়াতে পারছিল না। তাই রেগে যখন যাওকে কিছু বলতে নেবে তখনই ওর নজর পড়ে যাওয়ের গালে, যেখানে কিনা ও লিপস্টিকের ছাপ দেখতে পায়, আর যেটা অন্য কারো না ওর নিজের। তো আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, দুজনে আসলে একই সাথে কোম্পানিতে এসেছে। তবে ও যখন কার থেকে বের হতে নেবে তখনই যাও থামিয়ে বলে, রাতে আমি অনেক বেশি কিন্তু হার্ড ওয়ার্ক করেছিলাম, তাই তুমি কিন্তু আমাকে এখন পর্যন্ত প্রাইস হিসেবে কোনো কিছু দাওনি, কিছু একটা তো দেওয়া উচিত। সুই মনে মনে বলে, এই ছেলেটা কিসের কথা বলেছে, আমি ওকে কী বা দেবো। এরপরও সুই একটু ভেবেচিন্তে বলে, ঠিক আছে আজ রাতে, এইটুকু বলে ও কার থেকে বের হতে নেবে, বাট থেমে যায়। যাও কিছু বুঝতে পারে না, হঠাৎ করে সুই এখানে যাওয়ের গালে কিস করে দেয়। আর এইগুলো এত বেশি তাড়াতাড়ি হয়েছিল যা কিনা যাও কল্পনাও করতে পারবে না। তো ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ার পর এখানে তো সুই ভয় পেতে থাকে, যদি এভাবে কেউ যাওকে দেখে নেয় তাহলে তো সন্দেহ করবে। এই জন্য ও ইশারা করে যাওকে বলেছিল নিজের গাল থেকে যেন ওইটার দাগটা উঠিয়ে ফেলে, কিন্তু যাও ইচ্ছা করে কিছু করে না আর বলে, এটা তুমি আমাকে দিয়েছো, তাহলে অবশ্যই তুমি এটা পরিষ্কার করে দেবে। নিজেই সুইয়ের হাত দিয়ে ওইটা ভালো করে পরিষ্কার করিয়ে দেওয়ার কথা বলে, তো সুই ওটা ভালো করে পরিষ্কার করে দিয়েছিল। তো ওখানে কেউ একজন পেছনের দিকে তাকাতে নেয়, এতে করে অনেক ভয় পেয়ে যায় সুই। তাড়াতাড়ি করে যাওকে নিজের কাছ থেকে দূরিয়ে সরিয়ে দেয় আর যাওয়ার হাতটা তার পেছনে লুকিয়ে ফেলে। এরপরে সবাই যখন একা একে লিফটের ভিতর থেকে বের হয়ে যেতে শুরু করে, সুইও তো তাড়াতাড়ি করে যাওকে দূরে সরিয়ে দিয়ে নিজেও বের হয়ে যায়। পরের সিন আমরা দুজনকে দেখতে পাই একসাথে হাত ধরে কোম্পানির বাইরে এসেছে। তবে এখানে আমরা দেখি যাওকে, ও তো খুশি রয়েছে কিন্তু সুই একটু আপসেট। সুই বলে তারা যে ম্যারিড এটা সবার কাছ থেকে লুকাতে হবে। তো এখানে যাও বলে, আমি তো তোমাকে প্রথমেও বলেছি যে আমার এই ম্যারেজকে আমি হাইট কিছুতেই রাখতে চাই না, আমার কোনো প্রবলেম নেই, তাহলে তুমি কেন হাইট রাখতে চাচ্ছ? সুই বলে, সবাই যদি জানতে পারে আমি তোমার ওয়াইফ তাহলে এমনও হতে পারে কেউ কেউ আমার ফায়দা উঠিয়ে তোমাকে প্রবলেমে ফেলবে, তাই আমি এটা কাউকে জানাতে চাচ্ছি না। এই কথা শোনার পর যাও এখানে সুইকে বলে, এই কোম্পানিটা আমার, তাহলে তুমি এখানে কাকে দেখে ভয় পাচ্ছ, কেউ তোমার কোনো প্রবলেম করবে না। সুই উত্তরে বলে, আসলে ওই দিন আমি তোমাকে মোর সাথে দেখেছিলাম, আর আমার মনে হয় মোর সাথে তোমাকে নিয়ে কোম্পানিতে সবাই গসিপ করে। সুইয়ের কাছ থেকে এইটা শোনার পর যাও আবার বলে,
তুমি এইটা মনে করছো যে বিয়ের আগে আমার হয়তো ময়ের সাথে কোনো সম্পর্ক ছিল, আর হয়তো ফিউচারেও আমি তোমাকে দেখে অন্য কারোর সাথে সম্পর্ক করব, বাট আমি তোমাকে প্রমিস করেছি এরকম দিন তোমাকে কখনোই দেখতে হবে না। আমি আগেও কোনো মেয়ের সাথে ছিলাম না, আর ফিউচারে কোনো মেয়ের সাথে থাকবোই না। আমার পুরো লাইফে জুড়ে শুধুমাত্র তুমিই থাকবে। তাই তোমাকে এই বিষয় নিয়ে কখনোই ভয় পেতে হবে না। আর আজকের পর থেকে আমার সম্পর্কে যদি কোনো কিছু জানার তোমার ইচ্ছে হয়, তাহলে সোজা তুমি আমার কাছে আসতে পারো। আমি সবসময় তোমার জন্য ফ্রি থাকবো। সুই হ্যাঁ বলে। যাও আবার সুইকে প্রশ্ন করে যে সুই তাকে ভালোবাসে কিনা। তবে সুই এখানে যাওকে টিস করে বলে সে তো সবসময় শুধুমাত্র যাওকে হেট করে এসেছে। এইটা শোনার পর যাও বলে, আমি তোমাকে কখনোই পারমিশন দেবো না তুমি আমাকে হেট করো। তোমার কাছে শুধু একটিই পারমিশন রয়েছে, আর ওইটা হচ্ছে তুমি শুধুমাত্র আমাকেই ভালোবাসবে। রাতে যাওকে বেডরুমে দেখানো হয়, যেখানে ও তো আজ আগে বেডে চলে এসেছে। একটু পরে সুই আসে আর এখানে যাওয়ার দিকে একটি বক্স এগিয়ে দেয়। যাওকে বলে কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়েছে, তাই ও এখানে যাওয়ার জন্য ছোট্ট একটি গিফট এনেছে। আর যে গিফট কিনা যাওয়ার কাছে বেশ ভালো লাগে। সুই আর কিছু না বলে চলে যেতে নিয়েছিল, কিন্তু যাও দেখুনি সুইকে টেনে তার অনেক বেশি ক্লোজে নিয়ে আসে। এরপরে সুইকে তার কোলে বসিয়ে সুইকে বলে সুইকে এখান থেকে চলে যেতে চায় নাকি তার সাথে কিছু কন্টিনিউ করবে। সুই বলে সে কখন বলে সে এখান থেকে চলে যাবে, আর যাওকে মানাও করেনি কন্টিনিউ করতে। এর মানে বোঝা যাচ্ছে সুই এখানে যাওকে পারমিশন দিচ্ছে। যাও এতে অনেক খুশি হয়ে যায়, সময় নষ্ট না করে সাথে সাথে সুইকে বেডে পুশ করে। এরপরে সুইকে কিস করতে শুরু করে দেয়। বিয়ের পরে এই ফার্স্ট টাইম যাও সুইকে তার এতটা বেশি ক্লোজে পেয়েছে, যেখানে সুই ওকে মানাও করছে না। তাহলে যাও আজ থামবেই বা কেন? দেখা যায় দুজনের ভিতরে প্রচুর পরিমাণে রোমান্স শুরু হয়েছে, আর এরকমভাবে তারা দুজনে ফার্স্ট টাইম নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে দেখানো হয় কোম্পানির সিন, যেখানে আমরা দেখি সুইকে যাওয়ার ইন্টারভিউ নেবে। আসলে এক সপ্তাহ শেষ হয়েছে, আজই হচ্ছে সুইয়ের যাওয়ার সেক্রেটারির লাস্ট দিন, যার কারণে চলে যাওয়ার আগে ওকে তো যাওয়ার ইন্টারভিউ নিতে হবে। যাও এখানে অনেক সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দিয়েছিল। আর ইন্টারভিউ শেষ হওয়ার পর যখন সুই সে জিনিসপত্রগুলো প্যাকিং করতে শুরু করে এখান থেকে চলে যাওয়ার জন্য, তখনই যাও সুইয়ের কাছে চলে আসে। সুইকে বলে এত তাড়াতাড়ি চলে যাচ্ছ, আরো কিছুটা সময় এখানে থাকো। আর ওর এরকম সুইট ব্যবহার দেখে এখানে তো সুই মনে মনে অনেক কনফিউজড হয়ে যায়, আর বলে ইন্টারভিউর সময় তো একদম পুরো অন্যরকম ছিল, আর এখন কিনা এরকম হয়েছে। এই তো দেখছি সবার সাথে রুড ব্যবহার করলেও আমার সাথে অনেক বেশি সুইট ব্যবহার করে। আর এখানে যাও নিজে থেকে আবার সুইকে কিস করতে শুরু করেছিল, তো সুইও আর ওকে মানা করে না। সিনটা এখানেই কাট হয়। এরপরে আমরা কিছুদিন পরে রাতের সিন দেখি, যেখানে যাওকে দেখি সাতা হাতে বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর বাইরে কিন্তু আজ অনেক বেশি বরফ পড়ছে। আর ও যে কোম্পানির বাইরে দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু সুইয়ের কোম্পানি। আর একটু পরে সুই তার ফ্রেন্ডের সাথে কোম্পানি থেকে বাইরে বের হয়ে আসে, কিন্তু ওর নজর যখন বাইরে থাকা যাওয়ার উপরে পড়ে এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। তার উপরে যাও আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসছিল, আর এখানে বাইরে আরো অনেকজন জড়ো হয়ে যায়। সবাই তো যাওকে দেখে গসিপ করতে শুরু করে, যাও এখানে কাকে নেওয়ার জন্য এসেছে। আর এইসব কিছুতে সুই অনেক বেশি ভয় পাচ্ছিল। ভাবে এখানে যদি সবাই সামনে যাও ওকে নিতে আসে, তাহলে তো ওই সত্যিটা সবাই জানতে পারবে। যাও তাদের সামনে এসে দাঁড়িয়ে যায়। এরপরে বলে এই কোম্পানিতে আমার ওয়াইফ জব করে, আমি এখানে আমার ওয়াইফকেই নেওয়ার জন্য এসেছি। আমি কি সঠিক বিল্ডিংয়ে এসেছি? একে একে সবাই এখান থেকে চলে যেতে শুরু করে। আর সবাই চলে যাওয়ার পর সৈয়দ তাড়াতাড়ি করে যাওকে নিয়ে একটি সাইডে আসে। এরপরে যাওকে বলে যাও এখানে কেন এসেছে। যাও সুইয়ের কাঁধে হাত রেখে বলে সুই সবাইকে এত বেশি ভয় কেন পায়, আর সে তো অন্য কেউ না, সুইয়েরই হাজবেন্ড। তাহলে সুই ওকে সবার কাছ থেকে লুকাতে কেন চায়? বাকি মেয়েরা তো তার বয়ফ্রেন্ডকেও সবার সামনে নিয়ে আসে, তাহলে সুই এমনটি কেন করছে? উত্তরে সুই এখানে যাওকে বলে কারণ সুই তো তার সিস্টারের জায়গায় যাওকে বিয়ে করেছে। তাদের বিয়ের কোনো ঠিকঠাক নেই, হুটহাট করে ডিভোর্সও হয়ে যেতে পারে। আর যদি ডিভোর্স হয়ে যায় সুইয়ের, তাহলে সবাই তো এটা জানার পর সুইয়ের নামে বদনাম করবে। যাও সুইকে বলে ডিভোর্স তো তাদের কখনো হবেই না, কারণ সে ডিভোর্স নিয়ে কখনো চিন্তা ভাবনাই করছে না। এই জন্য তাকে এই বিষয়টা নিয়ে একদমই ভয় পাওয়ার দরকার নেই। যাওয়ার কথাগুলো শোনার পর সুই তো এখানে বেশ খুশি হতে পারে। এর পরের দিন আমরা সুইকে কোম্পানিতে দেখি। ও যখন কোম্পানিতে আসে আসতে সবার অন্যরকম বিহেভ দেখছিল। সবাই এখানে সুইকে নিয়ে গসিপ করে। তো সুইয়ের ফ্রেন্ড এসে সুইকে বলে দেখো এই পিকগুলো কেউ একজন তোমাকে কারে ওঠার ছবিগুলো লুকিয়ে তুলেছে, আর সবাই বলছে তুমি কোনো ওল্ড ম্যানের সাথে এখান থেকে গিয়েছো। তখনই চই আর সাথে বাকি কয়েকজন এখানে এসে তারা আবার এখানে অনেক বাজেভাবে এই কথা শুনতে শুরু করে দেয় সুইকে। তারা সুইকে বলে এখন বুঝতে পেরেছি তুমি কিভাবে এত বড় বড় প্রজেক্টগুলো আমাদের কোম্পানির জন্য নিয়ে আসছো। আমরা তো ভাবতেও পারিনি তোমার এরকম ইনোসেন্ট ফেসের পিছনে এরকম ভয়ঙ্কর রূপ লুকিয়ে থাকবে, আর তুমি যা কিছু করছো এতে করে আমাদের কোম্পানির রিপুটেশন খারাপ হবে। এই সময় সুইয়ের যাওয়ার বলা কথাগুলো মনে পড়ে। যাও ওকে কখনোই ছেড়ে চলে যাবে না, তাই সুই যেন এখন থেকে কাউকে ভয় না পায়।
সুই আজ এখানে ভয় না পেয়ে ওই পিকের পেছনে সত্যিটা সবাইকে জানায়। সে তার হাজবেন্ডের গাড়ি করে এখানে গিয়েছে আর তার ম্যারেজ সার্টিফিকেটও এখানে সবার সামনে দেখায় আর বলে তার হাজবেন্ড অন্য কেউ না, যাও কোম্পানির প্রেসিডেন্ট মিস্টার যাও। এরই সাথে ম্যারেজ সার্টিফিকেট দেখে সবাই তো নিজেদের চোখকে আর বিশ্বাস করতে পারে না যে এই সুই কিনা জাওয়ের ওয়াইফ হবে। আর তখনই এখানে শাওয়া এসে জাওয়ের উপরে অনেক বেশি রেগে জাওকে মারতে নিচ্ছিল আর জাওকে বলে যে তুমি এই সত্যিটা কেন লুকিয়ে রেখেছিলে, আর তুমি যদি সত্যি মিস্টার জাওয়ার ওয়াইফ হয়ে থাকো তাহলে এই কোম্পানিতে কেন জব করতে এসেছো? জানো তোমার জন্য কতগুলো প্রজেক্ট আমার হাত থেকে চলে গিয়েছে আর আমি কোম্পানিতে ভালো পজিশনে যেতে পারছি না। আর আমার তো মনে হয় তুমি মিথ্যে কথাই বলছো, তোমার সাথে আসলে যাওয়ার কোনো সম্পর্ক নেই, বরং এখানে তোমার সাথে কোনো ওল্ড ম্যানই ছিল। নিজের রিপুটেশন ঠিক রাখার জন্য তুমি এখানে একটি মিথ্যা ম্যারেজ সার্টিফিকেট দেখাচ্ছ, আমাদেরকে বোকা মনে করেছো। সুইকে বলে সে তো এবার সুইকে কিছুতেই ছাড়বে না, সুইকে শাস্তি দেবে। আর তখনই ভিতরে যাওয়া আসে অনেকটাই রেগে বলে কার এত বড় সাহস সে কিনা এখানে সুইকে শাস্তি দেবে, আমিও তাকে দেখতে চাই। হঠাৎ করে জাওকে দেখে শাওয়ার তো কথা বলাই বন্ধ হয়ে যায় আর অনেক বেশি ভয় পেয়েছে, শুধু এটুকুই বলে মিস্টার যাও। মিস্টার যাও এখানে তো ভালো করে বুঝতে পেরেছে তারা সুইকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে। এরপরে সুইয়ের কাছে চলে যায় আর তাদের দুজনে ওয়েডিং রিং এভাবে দেখতে থাকে আর বলে আমাদের দুজনের ওয়েডিং রিং কত বেশি পারফেক্ট, আর এরপরেও কিনা বাকিদের এটা চোখে পড়ে না। এবার সবার বিশ্বাস হয়ে যায়। ফ্রেন্ড এখানে বলে সুই তাহলে তুমি সত্যি যাওয়ের ওয়াইফ, আমি তো অনেক বেশি খুশি হয়েছে। যাও এখানে সুইয়ের হাতে ধরে শাওকে অনেক জোরে একটি থাপ্পড় মারে। এরপরে শাওকে বলে এখন তো তুমি নিজের পজিশন ভালোই বুঝতে পারবে। এরই সাথে ডাইরেক্টরকেও বলে আমি সুইকে এই কোম্পানি থেকে নিয়ে যাচ্ছি। ডাইরেক্টর নিজের কোম্পানিকে বাঁচানোর জন্য সাথে সাথেই বলে সুই তুমি কিছুদিনের জন্য ছুটি নাও, এরপরে আবার এখানে জয়েন করো। যাও ওখান থেকে সুইকে নিয়ে বাইরে চলে আসে। এরপরে সুইকে বলে এখন থেকে তোমাকে কাউকে ভয় পাওয়ার দরকার নেই, তুমি এই সত্যিটা সবাইকে বলতে পারো। নেক্সট সিনে সুই আর যাও দুজনকে একসাথে রোডে দেখানো হয়। আজ তো যাও অনেক বেশি খুশি, কারণ এখন আর যাওকে ভয় পেতে হবে না। যাও তার ম্যারেজ সত্যিটা সবাইকে জানিয়েছে আর এখন থেকে এটা তাকে লুকাতেও হবে না। যাও এতটাই বেশি খুশি ছিল যে আমরা ওর ফেসে ভালো করেই বুঝতে পারছি। সাথে ও খুশি থাকার কারণে একদম রোডের মাঝে গিয়ে লাফাতে শুরু করে। তখন একটি কার এইদিকে আসছিল, যাও সাথে সাথে সুইকে ওখান থেকে দূরে সরিয়ে নেয় আর সুইকে ধরে বলে যে এত বেশি খুশি হয়েছে তাই বলে কি নিজের খেয়াল রাখবে না, নিজের খেয়াল রাখো। সুই বলে সত্যি কথা বলতে সে আজ আসলে অনেক বেশি খুশি। এতদিন যে কথাটা ও সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল আর ভয়ে বলতে পারছিল না যে যাও ওকে ফিউচারে ডিভোর্স দেবে, কিন্তু এখন তো জানতে পেরেছে যাও ওকে ডিভোর্স দেবে না। সাথে এটাও বলে আমার সিস্টার যদি পালিয়ে না যেত তাহলে তো তুমি আমাকে বিয়েও করতে না আর আমাদের দেখাও হতো না। এইটা শোনার পর এখানে যাও বলে তোমার এই সম্পূর্ণ মিথ্যে একটি ধারণা, আমি তো সেই প্রথম থেকে তোমাকে বেছে নিয়েছিলাম আর আমি তোমাকে শুধু বিয়ে করতে চাচ্ছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমার সিস্টারকে না। তাই কখনো এটা মনে করো না তোমার সিস্টারের জায়গায় আমি তোমাকে বিয়ে করেছি, বরং আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি এই কারণে বিয়ে করেছি। এইটা জানার পর সুই আরও অনেক বেশি খুশি হয়। সুইয়ের কোনো আইডিয়াই ছিল না মিস্টার জাওকে অনেক আগে থেকে ভালোবাসে। সুই আজ অনেক বেশি খুশি, তাই তো নিজে থেকে মিস্টার জাওকে এখানে কিস করে নেয়। মিস্টার জাও তখন ওকে কিস করতে শুরু করে আর এখানে ফায়ার ওয়ার্ক হচ্ছে। সিনটা অনেক বেশি সুন্দর সাথে রোমান্টিক, আর এই সিনের সাথে আজকের ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিও দেখার জন্য। বাই বাই।